আজকে আমরা সকলেই জানি আমাদের শরীরে কিন্তু সবসময় রক্তের সঞ্চালন ঘটছে, কিন্তু আমরা এই ইম্পর্টেন্সটাই বুঝতে পারি না। কারণ না এটা আমরা অনুভব করতে পারি, না এটা আমরা চোখে দেখতে পারি। কিন্তু এই রক্তের সঞ্চালনের মাধ্যমেই কিন্তু আমাদের সম্পূর্ণ বডিতে অক্সিজেন, নিউট্রিয়েন্টস, এনার্জি ভরপুর সঞ্চালন ঘটছে। বাট একবার ভেবে দেখুন তো, যদি এই রক্তই শুদ্ধ না থাকে তাহলে এই দূষিত রক্তর কারণে আমাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, যেমন মস্তিষ্কের কার্যক্রমে বাধা, শ্বাসকষ্ট, ব্যথা, বডিতে জল জমে যাওয়া, এই সকল সমস্যা কিন্তু হতে পারে। তো এর কি কোনো সলিউশন নেই? আর কি করে বা আপনি এবং আপনার পরিবার রক্তকে শুদ্ধ রাখার মাধ্যমে এই সকল প্রবলেমের হাত থেকে রক্ষা পাবেন? সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ বিক্রম দে, আই এম স্টুডেন্ট অ্যান্ড প্রাউড ডিজিটাল অন্টারপ্রেনিয়ার। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে চলেছি যে কিভাবে আমরা রক্তকে শুদ্ধ রাখার মাধ্যমে আমরা এই সমস্ত রকম প্রবলেমের হাত থেকে রক্ষা পাবো। বাট তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন বাটনটি প্রেস করে নেবেন, যাতে আমার ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায়। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা জানবো ব্লাড দূষিত হওয়ার কারণ কি। ব্লাড কিন্তু ন্যাচারালি দূষিত হয়, অর্থাৎ যখন আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড ব্লাডের সাথে মিশে যায় তখন আমাদের ব্লাডকে দূষিত করে তোলে। নেক্সট, শরীরে বিভিন্ন অর্গান যেমন লিভার, কিডনি, প্যানক্রিয়াস ইত্যাদি ড্যামেজ হয়ে গেলে তার থেকে দূষিত পদার্থ ব্লাডে মিশে ব্লাডকে কিন্তু দূষিত করে। শরীরে অনেক রকম হরমোনাল প্রবলেমের জন্য কিন্তু ব্লাড দূষিত হয়ে থাকে। এবার আমরা জানবো ব্লাড দূষিত হলে আমাদের কি কি সমস্যা হতে পারে। রক্ত দূষণের ফলে স্কিন ডিজিজ দেখা দিতে পারে। রক্ত দূষণের ফলে মুখের লাবণ্য নষ্ট হয়ে যায়। রক্ত দূষণের ফলে ফুসফুসের ইনফেকশন তৈরি হতে পারে। দূষিত রক্ত ব্রেনের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়। তো দূষণের ফলে প্যানক্রিয়াস তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, ফলে সুগার বৃদ্ধির সম্ভাবনা থাকে। রক্ত দূষণের ফলে কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে না, ফলে অনেক সময় পায়ে জল জমতে থাকে। রক্ত দূষণের ফলে লিভারে প্রবলেম দেখা যায়। আজকে এর মার্কেটের সলিউশনগুলো কি কি রয়েছে? মার্কেটের সলিউশনগুলো ব্লাড ইমপিওর হওয়ার কারণে হওয়া সিমটমের উপর কাজ করে, অর্থাৎ আংশিক রিলিফ দিলেও মেন যে কারণের প্রবলেমগুলো হচ্ছে তার উপর মানে ব্লাডটাকে ক্লিন করার কাজ করে না। কিন্তু আজকে কি এর কোনো সলিউশন নেই? অবশ্যই রয়েছে, এর জন্য আমি রয়েছি। আজকে আমি নিয়েছি এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার নিয়ে। এটার নামই মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার। ব্লাড পিউরিফায়ার মানে হচ্ছে রক্তকে পরিষ্কার করা। আয়ুষ প্রিমিয়াম সার্টিফাইড যুক্ত প্রোডাক্ট, ঠিক আছে? এতে কোনো সাইন্টিফিক নেই, এটি পুরোটা আয়ুর্বেদিক, এতে কোনো সাইন্টিফিক নেই। আজকে এটা ব্যবহার করলে কি কি উপকার পাবো চলুন সেটা জেনে নিই। আজকে এটা ব্যবহার করলে এটা আমাদের ব্লাডকে ক্লিয়ার রাখে, যা বিভিন্ন রকম স্কিন ডিজিজ থেকে মুক্ত রাখে। ব্লাড সেলগুলোকে রেজুমিনেট করে, বডিতে এনার্জি প্রদান করে, মেটাবলিজমকে বেটার করে, ব্লাড ফর্মেশনকে ঠিক রাখে। এবার আমরা আসবো এটা আমরা ব্যবহার করব কি করে। সকালে ও রাতে খাওয়ার পরে 2 চামচ অর্থাৎ 10 ml সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। 12 বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া যেতে পারে। এবার আমরা আসবো এটা কাকে কাকে দেওয়া যাবে না। ব্লাড পিউরিফায়ার অ্যানিমিয়া রোগীদের জন্য নয়, তাছাড়া যারা ব্লাড ট্রান্সফরমেশন করে তাদেরকে না দেওয়াই ভালো। এই দুই ক্ষেত্রে ব্লাড পিউরিফায়ার দিলে কোনো ফলাফল পাওয়া যাবে না। তো মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ার এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি অর্গানকে ঠিক রাখে এবং আমাদের সুস্থ রাখে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর মাল্টিগার্ড ব্লাড পিউরিফায়ারের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন।